আর কেমন আছেন? আমি পম্পা। আমি আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা এখন বাজে 6:30। তো রোজ সকালটা আমার এরকমভাবে শুরু হয়। 6:30 থেকেই মোটামুটি শুরু হয়। তা আজকে আরও অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুম হয়নি। তা 5টা 5:30 উঠে পড়ি। তা ঘরের কাজগুলো সমস্ত করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে ভাত বসাবো, চাল ধুয়ে নিয়েছি। আর এই যে ডাল করব। আজ মুসুর ডালটা শেষ হয়ে গেছিলো, আমার মনে ছিল না, তার জন্য 3 রকম ডাল নিয়েছি। মুসুর ডাল, মুগ ডাল, একটু মটর ডাল, সব 3টে ডাল একসঙ্গে মিশিয়ে ডালটা করব আমড়া দিয়ে। কেন এত গরম পড়েছে, টক ডাল ছাড়া খাওয়া যাচ্ছে না, রোজই ডাল খেতে হচ্ছে, যেন মুসুর ডালটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। চলো ভাত আর ডালটা বসিয়ে দিই। কী রান্না করব দেখো, এই যে পটল আলু কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করব। আর এই যে আমড়া কেটেছি, আমড়া দিয়ে ডাল করব। আর এই যে ভেন্ডিটা কেটেছি, ভেন্ডিটা সর্ষে না পোস্ত আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো। আর এই যে কাঁকরোল ভাজবো। তা এই হচ্ছে আমার রান্না আজকের। এগুলো কেটে কুটে নিয়েছি। আর তার সাথে সাথে দেখো আমি ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো আমার ঠাকুরের জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। তার সাথে সাথে এই কাজগুলো আমাকে করতেই লাগে রোজ। ঠাকুরের জায়গা রোজ পরিষ্কার না করলে হয় না, বাসন মাজতেও লাগে রোজ। দেখো আমি কি করেছি, দেখো এখানে এইটার মধ্যে মাটি ছিল, এই গামলাটার মধ্যে অনেক। আর এখানে আমি কুমড়ো একদিন এনে খাওয়া হয়েছিল, তাতে অনেকগুলো দানা ছিল, দানাগুলো আমি এখানে শুকিয়েছি। তা আমি ফেলে না দিয়ে কী করেছি, মাটিটার মধ্যে সব দিয়ে দিয়েছি। দেখো সমস্ত এতে গাছ বেরিয়ে গেছে। কি হবে এইগুলো, গাছ বড় হবেও কি না যায় না, না হলেও কোনো ক্ষতি নেই, যদি একটু একটু করে হয়, মানে 2-3টে করে পাতা বেরো, তাহলে এগুলো দিয়ে বেশ ডাল খেতে ভালোই লাগে। এই কীর্তি করেছি আমি। তো চলো ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা আমার ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কীরকম হয়েছে ভিডিওটা। আর কালকে জমজমাট অনেক পর্ব আছে, জামাই ষষ্ঠী বলে কথা, তার জন্য অনেক নতুন নতুন রান্না হবে, জমজমাট পর্ব হবে। তার জন্য তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে।